ক্লাস 5 আজ আমরা আলোচনা করব মহেশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনী গল্পের কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে। শর্ট কোয়েশ্চেনের আনসারগুলো তো তোমরা পারবে, যার কারণে আমি কিছুদিন পরে আপলোড করব। এগুলো বেশি দরকার, আর সেই কারণে আমি তোমাদের কাছে এগুলো আগে আপলোড করে দিলাম। তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি এই কোয়েশ্চেনের আনসারগুলো পৌঁছে যাবে। তাহলে চলো দেখো, 14 দাগের 1, লেখালেখি ছাড়াও আর কি কি কাজ মহেশ্বেতা দেবী করেছেন। আনসার দেখো, মহেশ্বেতা দেবী অধ্যাপনা ছাড়া সাংবাদিক হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, এটা ওই লেখক পরিচিতির মধ্যে তোমরা পেয়ে যাবে, একবার পড়ে নেবে ভালোভাবে। এরপর 2 নাম্বার দেখো, আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম লেখো। তাহলে দেখো আনসার, আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম হলো অরণ্যের অধিকার। ঠিক আছে। 3 নাম্বার দেখো, ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম লেখো। আনসার দেখো, ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত গ্রন্থ বা বই হলো গল্পের গরু ন্যাদোষ। এখানের মধ্যে এই গল্পের গরু ন্যাদোষটাকে তোমরা ইনভার্টেড কমার মধ্যে রাখবে। এরপর দেখো 15 দাগের, নিচের প্রশ্নগুলোর নিজের ভাষায় উত্তর দাও। তোমরা যে কোনো কোয়েশ্চেনের আনসার সবসময় নিজের ভাষায় করার চেষ্টা করবে। দেখে দেখে টুকে দিলাম এরকমটা করবে না, কিছুটা নিজের ভাষা অ্যাড করবে, এতে কি তোমরা ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখো 14 দাগের তো হয়ে গেছে। 15 দাগের 1, সেও এক ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? আনসার দেখো, সাহেবরা যখন আদিবাসীদের গ্রামকে জোর করে দখল করে নেয় তখন সিধু কানহু সাঁওতালদের একসঙ্গে নিয়ে যে যুদ্ধে নেমেছিল সেই যুদ্ধের কথা বলা হয়েছে। ঠিক আছে। এরপর দেখো পরের কোশ্চেন, গাঁয়ের নাম হাতিঘর হলো কেন? আনসার দেখো, একসময় গ্রামের মতিবাবুর পূর্বপুরুষরা যখন মস্ত জমিদার ছিলেন তখন হাতি ছিল আর হাতিশালাটা ছিল পাথরের। এই কারণেই হয়তো গাঁয়ের বাবুরা এই গ্রামের নাম হাতিঘর রেখেছিল। ঠিক আছে। এরপর 3 নাম্বার দেখো, ভজন ভোক্তা এতোয়াকে কি বলতো? তাহলে আনসার দেখো, ভজন ভোক্তা এতোয়াকে বলতো সে খুব ভালো ছেলে, কিন্তু লেখাপড়া না করে বাবুদের বাড়ি গরু মোষ চড়ায়, তাই ভজন ভোক্তা দুঃখ পায়, তাই সে এতোয়াকে স্কুলে যাওয়ার পরামর্শ দেয়। পরের কোশ্চেন দেখো, হাতিঘরে কেমনভাবে যাওয়া যাবে সংক্ষেপে লেখো। হাওড়া থেকে খড়গপুর গিয়ে বাসে বসে নামতে হবে গুপ্ত মন্দিরের সামনে। হাঁটতে হাঁটতে ছোট নদী ও রোহিণী গ্রাম পেরিয়ে যেতে হবে দক্ষিণ দিকে। পথে পড়বে ডুলং নদী, আকাশ ছোঁয়া শাল এবং অর্জুন গাছ, এভাবেই হাতিঘর পাওয়া যাবে। তোমরা যে কোনো কোশ্চেনের আনসার লেখার আগে গল্পগুলো ভালোভাবে আগে পড়ে নেবে, তাহলে তোমরা আনসারগুলো খুব তাড়াতাড়ি বুঝে যাবে। 5 নাম্বার দেখো, এতোয়া নামটি কেন হয়েছিল? রবিবারে জন্ম বলে তার নামটি হয়েছিল এতোয়া। ঠিক আছে। 6 নম্বর দেখো, এতোয়া রোজকার কাজের বর্ণনা দাও, মানে রোজ এতোয়া কী করতো? তাহলে এতোয়া রোজ বাবুদের গরু মোষ চড়ায় এবং বাগান থেকে কুড়িয়ে নেয় টোকো আম, শুকনো কাঠ, এছাড়া মাটি খুঁড়ে সে মেটে আলু বের করে আনে। ঠিক আছে। 7 নম্বর দেখো, এখন গ্রামে স্কুল, তবু একটা দেখো ডট 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 দেয়া, এখানের মধ্যে এই কথাটির বক্তা কে, আগে কি ছিল? এখানে উত্তর হবে বক্তা হলেন ভজন ভোক্তা। আগে গ্রামের মধ্যে কোনো স্কুল ছিল না, জঙ্গলের মধ্যে দিয়ে 4 মাইল হেঁটে গেলে তবে পাঠশালা পাওয়া যেত। ঠিক আছে। 16 দাগের দেখো, বাঁ দিকের শব্দের সঙ্গে মিল আছে এমন ডান দিকের শব্দ খোঁজো। দেখো প্রথম দিকে রয়েছে হাতি, চাল, গ্রাম, চাঁদ, পাতা, আর পরের দিকে রয়েছে পল্লী, জ্যোৎস্না, সুর, গাছ, ধান। তাহলে হাতি, হাতির সঙ্গে মিল আছে সুর। চাল, চাল কোথা থেকে পাওয়া যায়? ধান থেকে। গ্রাম, গ্রামের আরেক নাম কি? পল্লী। চাঁদ, চাঁদের সঙ্গে জ্যোৎস্নার মিল আছে। আর পাতা, গাছ, গাছের মধ্যে পাতা থাকে। তাহলে সবাই আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। আর তোমাদের কিছু কোয়েশ্চেনের আনসার জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।